একে একে সবাই চলে যাচ্ছে। তো এই মানুষদের যখন আমি যখন পেয়েছি এসে, তাদের কি বলবো, মানে কি সহকর্মী বলে আমার কখনো মনে হয়নি। বিশেষ করে স্যার তো বটে, স্যারের কাছে যখন কোনো সমস্যা নিয়ে গেছি নির্দ্বিধায় বলতে পেরেছি, কখনো মনে হয়নি আমার লজ্জা হতে পারে, বা কখনো মনে হয়নি স্যারের কাছে আমি এই সমস্যার কথাটা বলে খুব উপহাসাস্পদ হয়ে উঠবো, কিংবা স্যার আমাকে ব্যঙ্গ করবো বা আমি লজ্জিত হবো, কখনো মনে হয়নি। অনেক সুখের কথা, দুঃখের কথা, সংকট সমস্যার কথা ভীষণ সহজভাবে বলতে পেরেছি। তখন এটা মনে হয়নি বলেই মনে হয় আমি লিখতে খুব একটা অসুবিধা হয়। তো সেইটুকুই আমি লিখেছি এবং সাহায্য করেছি শুভশ্রী, এবং স্বাভাবিক কারণের ওপরে এই জন্য এই মানপত্রটির ওপরে কোনো কিন্তু আমি সেই অর্থে শিরোনাম কিছু দেওয়া হয়, শুধুমাত্র স্যারকে আমাদের তরফ থেকে, এটা শুধু আমার বলবো না, আমাদের সকলেরই কম বেশি এই উপলব্ধিটা স্যারের বিষয়ে হয়েছে। আমি কয়েকজনের কথা শুনলাম, শুনে মনে হলো আমি যেরকম ঠিক হয়েছি সকলেরই প্রায় সেরকম উপলব্ধিটা হয়েছে। সেজন্য এটা আমার না, আমার সকলেরকে নিয়ে যে সকলেরই এটা অভিজ্ঞতার একটা স্মারক করতে পারে। তো সেইটুকুই আমি লিখেছি, খুব একটা আগে জানি না কেমন হয়েছে ভাষাগুলো, সেটা আমি একটু পড়ে শোনাই। শ্রদ্ধেয় অধ্যাপক সোমেন মুখোপাধ্যায়, কর্মজীবনের এই গভীর বেলায় আপনার চারপাশে নতজানু নম্রশীল উদ্বেগ স্মৃতিরা দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করুন। এই সেই অনেক দিনের ঘর, ৩৭ বছরের অকপট আন্তর্ভাব, সততার রৌদ্রজ্যোতি, নির্লিপ্ত সহনশীলতা, সর্বব্যাপী স্নেহ সুগন্ধি, প্রশান্তি দক্ষিণের মাটি, এই সেই মহান আশ্রয় পেয়েছি এখানে, নিঃসংকোচ বিধানী স্নেহ প্রশ্রয় নির্ভর করেছি এখানে। মূর্খ কোনো অভিমান, ছদ্ম মুখোশ কিংবা বশীয়সী প্রবল শাসন অন্তরায় হয়নি কোনোভাবে। পরম বিশ্বাসী সেই দিনগুলো অনন্ত ইচ্ছা হতে যায়, অতীত হবে না তারা। আপনার দুই পাতরায় প্রণাম গ্রহণ করুন। তবু বিষণ্ণ প্রহর করে ছড়া পাতা স্তূপে ব্যস্ত হয় না পদচারণায়। অনেক দিনের পরে জীবনের শাখায় পাতায় রোদ বৃষ্টির রং সব দেখে নিতে নিতে শীতবিত বাংময় হয়ে যাবে আপনার জগৎ। আনন্দে চিরায়ু হবে আপনার নবসূচনা। নৈরাশ্যে নিরুদ্দেশে হারিয়ে দাঁড়িয়ে আমরাও সঞ্জীবিত হব আপনার সত্য বৈদ্যুতিক ব্যঞ্জনায়। শ্রদ্ধাবদ্ধ যুবজাত হালদার কলেজের অধ্যাপক বৃন্দ এবং সহ শিক্ষাবন্ধু।